এই বিধানসভা ভোটটা হয়ে গেলে ওকে কে বাঁচায় এবার দেখবো। এই বিধানসভা ভোটটা হয়ে যাওয়ার পরে শুভেন্দু আর ক কেজি হিন্দু থাকে তখন দেখবো। যখন এর আগে তৃণমূলে ছিল তখন ঈদের দিন শাহাবুদ্দিনের বাড়ি থেকে 3 বাটি খেত, তারপর ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য আর অভিষেক ব্যানার্জির তারা খেয়ে বিজেপিতে গিয়ে এখন বড় হিন্দু হয়েছে। এইবার বিধানসভায় গোহারা হওয়ার পরে আর শুভেন্দু অধিকারী আর কদিন হিন্দু থাকে, ক কেজি হিন্দু থাকে দেখবো বিধানসভার পরে। বিজেপির বিভিন্ন নেতারা বলছে 26-এ সনাতন একমাত্র বিকল্প। দেখুন, পশ্চিমবাংলাতে সনাতন বা হিন্দু ধর্মের মানুষের জন্য তো বিজেপিকে দরকার হয়নি কোনোদিন। পশ্চিমবাংলাতে বিজেপির নাম শোনেনি বামফ্রন্ট সরকারের আমলে কেউ কোনোদিন। বিজেপির একটা পঞ্চায়েত মেম্বার পাওয়া যেত না, তাতে কি পশ্চিমবাংলায় কারোর হিন্দু ধর্ম পালন করতে অসুবিধা হতো? 34 বছর আমরা সরকার চালিয়েছি, কেউ বলতে পারবেন বাংলার দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, মহরম, ভাইফোঁটা কোনো কিছু করতে কারো কোনো অসুবিধা হয়েছে? তো মানুষের মুসলমান হওয়ার জন্য তৃণমূলকে লাগে না, কি সিপিএমকে লাগে না, কি আইএসএফকে লাগে না, আর হিন্দু হওয়ার জন্য কারো বিজেপিকে লাগে না। রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায়। সুতরাং যারা এই ধর্মের নাম করে রাজনীতি করতে চাইছে, আমরা চাই বাংলায় 26-এর ভোট যেন তাদের শেষ ভোট হয়।